কোম্পানি সুরাজ যেটা আপনারা হয়তো সকলেই বিক্রি করেছেন, কিন্তু মাঠে গিয়ে দেখার সৌভাগ্য হয়তো আমাদের সকলে হয়ে ওঠেনি। আজকে আমাদের সাথে আমাদের ডিস্ট্রিবিউটর বাসুদাও আছে, উনিও প্রথমবার সুরাজ কুমড়োটা মাঠে এসে দেখছেন। এই কুমড়োটা সকালেও আমরা একবার এসে ভিজিট করে গেছিলাম, আপনারা যারা ওখানে বসেছিলেন তারা দেখেছিলেন ওখানে দুটো কুমড়ো রাখা ছিল। এটা 2 থেকে 3 কেজি পর্যন্ত ওজনের প্রত্যেকটা কুমড়ো হয়ে থাকে। আমরা এটা যদি কেটে দেখি, আমরা যদি যেটা ওখানে যেটা আপনাদের দরকার কেটে দেখাবো, এটা ভেতরটা একদম ফাঁপা থাকে না। যেখানে আমরা আগেকার দেশি কুমড়ো যেটা দেখেছিলাম যে ভেতরটা ফাঁপা থাকে, কিন্তু এটা সম্পূর্ণটাই সলিড থাকে। টোটালটাই ভেতরটা সলিড এবং পাকার পরে একদম গাঢ় কমলা রঙের হয়ে থাকে। খেতে খুব সুস্বাদু মিষ্টি, এবং চাষি ভাইদের যারা এটা করেছেন তারা সকলেই এটা লাগিয়ে খুবই উপকৃত হয়েছেন এবং লাভবান হয়েছেন। কারণ এটাতে ফলনটা প্রচুর। কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই একটা জায়গায়, যেহেতু এই কৃষকটা সব জায়গায় কিছুদিন আগে ফল তুলে ফেলেছেন, তারপরে আমরা সকালে দেখছি এক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ফল। এরকম কিন্তু প্রত্যেকটাতেই ঝাঁকে ঝাঁকে ফল আছে। প্রত্যেকটা একটু গাড়া আপনারা আড়াল করলেই দেখতে পাচ্ছেন প্রচুর ফল আছে। আপনারা যারা বিক্রি করেছেন তারা আরও বিশ্বাসের সাথে আরও ভালোভাবে বিক্রি করতে পারেন, তার জন্যই আপনাদের সাথে আজকে আমরা এখানে একটা সভার আয়োজন করেছি। তো আপনারা সকলে দেখুন, নিজেরাও একটুখানি আলোচনা করে দেখুন, এবং জিনিসটা যে আরও সত্যি ভালো জিনিস বিক্রি করেছেন সেটা নিয়ে আপনাদের মধ্যে আপনাদের বক্তব্য এবার শুনতে চাই। 12 মাস হবে না, এটা 12 মাস হবে। এটা নভেম্বর থেকে আপনি জানুয়ারি পর্যন্ত, সেপ্টেম্বর থেকে জানুয়ারির পরে, এটা জানুয়ারি পর্যন্ত আপনি দিতে পারবেন। কিন্তু এটা অ্যারাউন্ড দ্য ইয়ার চলে। যদি আপনারা বর্ষায় মাচা করেন, বর্ষায় কিন্তু মাটিতে ফেললে পরে কিন্তু যে কোনো কুমড়ো হবে না, কারণ ওর আপনারা প্রত্যেকজন শিকড় যদি মাটি আগলে ধরে তাহলে পরে কিন্তু ফ্রুটিং আসবে না। তো এটা অ্যারাউন্ড দ্য ইয়ারের জন্য কিন্তু আমরা স্পেসিফিকলি এর একটা সোয়িং উইন্ডো তৈরি করেছি। এটা হচ্ছে সেপ্টেম্বর, মানে দুর্গাপূজার পরে থেকে শুরু করে আপনি জানুয়ারি পর্যন্ত এটাকে আপনি সোয়িং করতে পারবেন। 2 থেকে 3 কেজি ওয়েট হয় স্যার, যেটা বললো সবটাই, এবং ফ্রুটিং খুবই জবরদস্ত। ফল দেখতে পাচ্ছেন এইটুকুর মধ্যে কত সুন্দর ফল ধরে আছে। উনি সকালে এর মধ্যে থেকে 1.5 কুইন্টাল মাল অলরেডি বিক্রি করেছেন। ওই যে কৃষক আসছেন আজকে বাজার বার গেছে, বাজার বার 25 টাকা পার কেজি বিক্রি করছে। 25 টাকা পার কেজি করে উনি বিক্রি করছেন। গুটি খসে পড়ে যাচ্ছে না, এইখান থেকে গুটিটা খসে পড়ে যাচ্ছে। এই জন্যই তো গুটি খসা দুটো কারণের জন্য হয়। যদি গাছে ফাঙ্গাস লাগে, মানে যেটাকে বাংলা ভাষায় আমরা খসা বলি, ছত্রাকের জন্য মেবি খসে পড়তে পারে। আর একটা কারণের জন্য হয়, সেটা হচ্ছে গিয়ে ফুল ফোটানো মাছি অন্যতম একটা কারণ। ফুল ফোটানো মাছি এমন একটা জিনিস যার কোনো এখনো ওষুধ আসেনি, যেটা গন্ধযুক্ত যে সমস্ত ওষুধ আছে সেটা মারলে হয়তো 3-4 দিনে রিলিফ পেয়ে যাবেন। আমি একটা পার্মানেন্ট সলিউশন আপনাদের বলি। আমরা প্রত্যেকে ন্যাপথলিন বা ঘরে যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে গিয়ে ওটা ঘরে যেটা সুগন্ধি হিসাবে ব্যবহার করি না, যদি মাটি সরাই করে 8 ফুট দূরে দূরে যদি একটা করে মাটি সরার মধ্যে একটু জল নিয়ে যদি 2 ফোঁটা করে ফিনাইল ফেলে দেন, তাহলে পরে এই পোকা থেকে একটু হলেও রিলিফ পাবেন। আর না হলে আপনি আসবেন না হয় এইরকম একটা কঞ্চি গেঁথে যদি ঝুলিয়ে দেন একটা করে, তাহলে ওকে গন্ধ দিয়ে আমরা তাড়াতে পারি। তো এই দুটো কারণের জন্য ওই পোকাটা আপনাদের থেকে দূরে থাকতে পারে। আপনারা একটু অভিজ্ঞতা সঞ্চয় করবেন, ওটা একটু অ্যাপ্লাই করে দেখবেন, এটা খুব উপকৃত হবে। আর এখানে যারা আছে সকলেই এক একটা দোকান। একটু চেপে আসবেন দাদা, একটু চেপে আসবেন। গাছ আছে এনাদের সকলকে, ওনারা সবাই পুরোটা বিক্রি করেছেন, কিন্তু দেখেনি কেউ। দেখার জন্য বৃহৎ আকারে চাষটা দেখি। এই দাদার এই জমিটা, দাদা আপনার নামটা একটু বলুন। বিভাস বেলা। আর গ্রামটার নাম নিয়ে নেবো। এইভাবে দাঁড়ান। আচ্ছা, পটের চারা করে দিত, পটের চারা তৈরি করা অ্যাডভান্স না করলে তো হবেই না। পাইপ সিস্টেম করা আছে, এটা ডিপ ইরিগেশন বলে, ডিপ ইরিগেশন। এটা পেপসির পাইপ দিয়ে উনি ডিপ ইরিগেশন, যেহেতু জলের যেখানে অপচয় কম হওয়ার জন্য ওই ডিপ ইরিগেশন করেছে উনি। পেপসির পাইপে ফুটো ফুটো করা আছে, মেন লাইন থেকে জল এসে এই ড্রেনের মাধ্যমে চলে যাবে ডিরেক্ট ওই মাথা পর্যন্ত। যেটা পাইপ দিয়ে হয়, ড্রিঙ্কিং পাইপ দিয়ে হয়, উনি পেপসির পাইপ দিয়ে খুব কম খরচে এটা করেছে। যদি আপনি পাকা ফলটা কেটে দেখেছেন,
পাকার আগে দিয়ে এখন আজকে কি বাজার দর যাচ্ছে? 25 টাকা আছে। আপনি একটা ফল কেটে দেখবেন, এটা ভেতরে কিন্তু ফাঁপা নেই, এটা পুরোটাই সলিড, মানে পুরোটাই মোটা একটা অংশ, যেটা আপনাদেরকে আমরা ওখানে ছবিতেও দেখাচ্ছিলাম। তো এটা খেতেও খুব সুস্বাদু। দাদা এখনো খেয়েছেন কিনা জানি না। দাদা যখন এই যে পটটা বসিয়েছিলেন মাটি তো জল দিতে হয় না, মাটি শুকনো হয়নি তো, এমনি কাদা মাটিতে বসিয়েছেন? আর জল দিতে হবে না, আমরা ধান কাটার পরে ধান তুলে নেওয়ার পর জল দিতে ও গাছের ভিতরে এই পদ্ধতি অবলম্বন না করলে কিন্তু ফসল হবে না, এত অ্যাডভান্স হবে না। ধানটা সরিয়ে এই যে মাদাটা করেছেন ওটা কি শুকনো হয়েছে? হ্যাঁ, ধান কাটার পর কোন হয়েছে, পাটটার মাঝখান দিয়ে চালিয়ে দিয়েছি। যখন মাদাটা তৈরি করেন তখন ছোটো মাদা পটের সাইজের পট বসানোর মতো মাদা আছে। একটা মাথায় কটা পট বসানো আছে? কতটা দূরত্ব আছে? এখানে আছে এই যে 2 ফুট দূরত্ব, আর এদিক দিয়ে আর 9 ফুট। না এমনিতে এই কোম্পানির বীজটা আমি তো নিজে চাষ করেছি, বর্ষাকালেও করেছি। বর্ষাকালে করেছিলাম মানে টালির এতে তুলে দিয়েছিলাম, তাতে প্রচুর হয়, এতে বিক্রি করারও সুবিধা, ছোট এবং বিক্রি করার সুবিধা। মানে একটা বড় কুমড়ো যেরকম বাজারে বিক্রি করতে গেলে চাষি বিক্রি করতে হিমশিম খেয়ে যাবে, এটা কিন্তু ছোট সবাই মানে অনায়াসে নিতে পারে। এবং বর্ষাকালেও হয়, আমি বর্ষাকালে নিজে চাষ করেছি, তবে এতে তুলে দিয়েছিলাম মানে এটা টালির চালে, অ্যারাউন্ড দ্য ইয়ার হবে, টালির চালে তুলে দিয়েছিলাম। সারা বছরই হবে, কিন্তু বর্ষার সময় আমরা চাষিকে বলে দিই যদি সে মাচা করে মাটিতে কিন্তু হবে না, মাটিতে কোনো কুমড়ো হবে না। যায় মাটিতে, তাহলে কিন্তু যে কোনো কুমড়োর বিশেষ করে এরপর আমাদের এই সুরাজ হবেই না, মানে কম ফ্রুটিং হবে। সেই জন্য সব কিছু জানতে হবে। বেশি দামের ওষুধ দেই, ল্যাকচার গোল আছে, সিনোডিক্স আছে, হ্যাঁ একটা ওষুধ দেই, এরকম ওষুধ এখানে আমার শুধু করা যাবে লালা আছে। সিচুয়েশন বুঝে আপনি হ্যাঁ সে তো তার চাষি অনুযায়ী সে তার করবে। ঠিক আছে, খুব ভালো লাগলো দাদা। আর ও আচ্ছা, সিস্টেমটা কি করেছে, একটা ফুটো করে মানে একটা পাইপ ফুটো করে করে প্রত্যেকটা জায়গায়। খুব একটা যে বৃদ্ধি গাছ বড় হয় তা না, এ ছোট থেকেই তার এই পড়ে পাতা দেখে বোঝা যাচ্ছে। না, এ সবসময় সবসময় পাতা তো এমনি গাছ হয় কিসে? এবং টাইট, মানে অল্প কুমড়া ওজন ভালো। ঠিক রাখতে হবে তো। এখানে এক জায়গাতে একটা দেবেন বাবু এই এটা গাছটা